إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই আমাদেরকে রাস্তাঘাটে দোয়ানে পাটে জিজ্ঞেস করে, হুজুর কুরবানির এই মাসআলাটি কেমন হয়? এভাবে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে। তাই প্রত্যেকের সুবিধার্থে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কুরবানির কয়েকটি মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি প্রত্যেক দর্শক এবং শ্রোতাদের উপকৃত হবে। আল্লাহ তাআলা সবাইকে এই মাসআলাগুলো জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রথমত কুরবানির মাসআলা হলো, কোন পশু দিয়ে কুরবানি করা যায়, অর্থাৎ কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে। এর উত্তর হলো 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। যেমন গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ। আবার বলছি, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের জন্তু দ্বারা কুরবানি করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমরা আমার স্মরণ করো, কুরবানি করো তোমাদের গৃহপালিত জন্তু দ্বারাই। তাহলে এই গৃহপালিত জন্তুর মধ্যে আমরা দেখতে পাই গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। হ্যাঁ, হরিণ, আমরা কিন্তু হরিণের মাংস খাই, কিন্তু হরিণ গৃহপালিত না হওয়ার কারণে হরিণ দ্বারা কুরবানি করা যাবে না। এরকম ভাবে গৃহপালিত কুকুর আছে, কিন্তু কুকুর দ্বারা কুরবানি হবে না। কুকুরের মাংস আমরা খাই না। কেন? কুকুর গৃহপালিত হওয়ার পরে কুকুরের মধ্যে হিংস্রতা একটা গুণ আছে, যার কারণে কুকুর মৃত নাপাক জিনিস ভক্ষণ করার কারণে কুকুর হলো নাপাক, তাই কুকুর দ্বারা কুরবানি করা যাবে না। তদ্রূপ ভাবে হরিণ দ্বারাও কুরবানি করা যাবে না। কুরবানি করা যাবে গৃহপালিত, এবং যেই জন্তু দ্বারা এই গৃহপালিত বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেছেন, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত জন্তু যা আমরা ভক্ষণ করি। তার মধ্যে এই 6 শ্রেণীর জন্তুগুলাই বোঝানো হয়েছে। এরপরে 2 নম্বর মাসআলা হলো, কোন পশুতে কতজন শরীক হতে পারবে। এটি একটি মাসআলা। আমরা সবাই বেশ আর কম সবাই জানি যে ছোট জন্তুগুলার মধ্যে 1 ভাগ, যেমন ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর মধ্যে 1 ভাগ করে কুরবানি করা যাবে, এবং বড় জন্তু গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে 7 জন করে এই ভাগ নিতে পারবে। 3 নম্বর প্রশ্ন হলো, ভাগীদারদের মধ্যে অনুমান করে গোশত বন্টন করা যাবে কিনা। যেমন 7 জন মিলে একটি গরু জবাই করলো, গোশতগুলা আন্দাজ করে 7 ভাগ করলো, একজন 1 ভাগ নিয়ে যান, এভাবে করে উদার মনে, এভাবে কি কুরবানির গোশত বন্টন করা যাবে কিনা। এর উত্তর হলো, অনুমান করে আন্দাজ করে কুরবানির মাংস ভাগীদারদের মধ্যে বন্টন করা জায়েজ নাই। কুরবানির গোশত 7 জনের মধ্যে সমান সমান ভাগ করতে হবে। যেই যুগের মধ্যে যেই মাপকাঠি দ্বারা সঠিক মাপ নির্ণয় করা হয়, সেরকম মাপকাঠি দিয়ে, পাল্লা দিয়ে, এরকম মিটার দিয়ে, এরকম ওজন করে এভাবে করে ভাগ করতে হবে, যাতে বেশ কম না হয়। 4র্থ নম্বর প্রশ্ন হলো, পশু জবাইয়ের সময় নাম উল্লেখ করতে হবে কিনা, অর্থাৎ যিনি কুরবানি করতেছে তার নাম উল্লেখ করতে হবে কিনা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানির সময় নাম উল্লেখ করেছেন, তাই আমাদেরকেও
কুরবানির পশু জবাই করার সময় যিনি কুরবানি করতেছে তার নাম উল্লেখ করা মুস্তাহাব, ওয়াজিব নয়। ৫ নম্বর প্রশ্ন হলো, ঋণ করে দাঁড় করে কুরবানি করা যাবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ করে দাঁড় করে কুরবানি করার ক্ষেত্রে উত্তর হলো, যেই ব্যক্তি খুব আত্মবিশ্বাসী যে তিনি দাঁড় করে কুরবানি করলে তিনি এই দাঁড়কৃত টাকা পরিশোধ করতে পারবে, তখন তিনি দাঁড় করে কুরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। এমনও অনেক সময় দেখা যায় যে আমার অনেক টাকা ব্যাংকে পড়ে আছে, আরেকজনের কাছে পড়ে আছে, কিন্তু হঠাৎ ঈদের সময় ব্যাংক বন্ধ হয়ে গেছে, এরকম ভাবে যার থেকে টাকা পাবো তার সন্ধান পাচ্ছি না। এমন অনেক বিষয় জটিলতার কারণে টাকা সত্ত্বেও আমি কুরবানি করতে পারছি না। এমত অবস্থায় অপরজন থেকে দাঁড় করে কুরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যিনি দাঁড় করার পরে পরিশোধ করতে তার অনেক কষ্ট হয়ে যাবে, এরকম ব্যক্তির কুরবানি না করাই উত্তম। কিন্তু তিনিও যদি কুরবানি করে নেয় কোনো সমস্যা নাই, তার কুরবানিও হয়ে যাবে। ৬ নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে এই গোশতের হুকুমও অন্যান্য যে কুরবানির গোশতের হুকুম এভাবেই বন্টন করা যাবে। এবং মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার জন্য এক ভাগ কুরবানি করে দিও, এভাবে যদি বলা থাকে, তখন মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসগণ অবশ্যই কুরবানি করতে পারবে। কিন্তু এই ওসিয়তকৃত কুরবানির গোশতে একটু ভিন্নতা আছে। ওসিয়তকৃত কুরবানির গোশত যেগুলো আছে এগুলো যারা ওয়ারিসগণ আছে তারা রাখতে পারবেন, সব গোশত মিসকিনদেরকে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটুকু হলো পার্থক্য। সকলে ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।